সকালের আলো ভোরের আকাশ ছুঁয়েছে। পেইচিং শহরের রাস্তায় তখন শুরু হয়েছে এক নীরব কোলাহল, হাজারো সাইকেলের ঘুরতে থাকা চাকা, ঘণ্টাধ্বনি আর মানুষের গন্তব্যে ছুটে চলা। লাও চেন, একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, প্রতিদিনের মতো আজও সকাল 7টায় তার পুরনো সাইকেলটা নিয়ে বের হলেন। সেই সাইকেলটা তার সঙ্গে প্রায় ৩০ বছর চলছে। একসময় যখন চীনের রাস্তায় গাড়ির সংখ্যা কম ছিল, তখন সাইকেলই ছিল মানুষের প্রধান বাহন। তখন সবাই বলতো চীনের আরেক নাম হলো সাইকেল রাজ্য। 1980 এর দশকে চীনে যে কোনো পরিবারে সাইকেল, রেডিও আর সেলাই মেশিন থাকলে সেটা ধনী পরিবার ধরা হতো। তখন ফিনিক্স আর ফ্লাইং পিজন ব্র্যান্ডের সাইকেলগুলো ছিল মানুষের স্বপ্ন। শহরের প্রতিটি রাস্তা যেন এক একটা সাইকেল নদী। লাও চেন স্মৃতি হাতড়াতে হাতড়াতে পেইচিংয়ের অলিগলির মধ্য দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন। তার চোখে ভেসে উঠছে সেই সময় যখন সবাই সকাল বিকাল স্কুল, অফিস, বাজার সব জায়গায় যেত সাইকেলে। এমনকি বিয়ের সময়ও বরকমে সাইকেলে চড়ে যেত। কিন্তু সময় বদলেছে। এখন শহরে প্রচুর গাড়ি, বাস আর মেট্রো। তবুও চীনের মানুষ সাইকেল ছাড়েনি। বরং আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এখন এসেছে শেয়ার্ড বাইক, ও বাইক, মোবাইক গি আর গুহেলো বাইক গি। মোবাইল অ্যাপ দিয়ে যে কেউ রাস্তায় থাকা সাইকেল খুলে চালাতে পারে, চাবির দরকার নেই, শুধু কোড স্ক্যান করলেই হলো। লাও চেন হাসেন, এখনকার ছেলেমেয়েরা সাইকেল চালায় ফিটনেস আর পরিবেশ রক্ষার জন্য। কিন্তু তাদের কাছে তা শুধু ব্যায়াম নয়, বরং শহরের সাথে এক ধরনের সম্পর্ক। যে সম্পর্ক তৈরি হয় বাতাসে ভেসে আসা গুল্মের গন্ধ, রাস্তার পাশের দোকানের শব্দ আর প্রতিদিনের সেই অভ্যস্ত পথ চলায়। শেষমেশ লাও চেন পেছান পার্কে, যেখানে অনেক বয়স্ক মানুষ সাইকেল চালিয়ে সকালে ব্যায়াম করেন আর তরুণরা ব্যাকপিঠে করে ক্যাম্পাসের দিকে যায়। সব বয়সের মানুষ একসাথে, এক রাস্তায়, এক চক্রে। যেন চীনের জীবনও এক বিশাল সাইকেলের মতো, যা সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে চলেছে।